সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকল ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আর আজকে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আর আজকে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে দেখতেই পাচ্ছ সকাল সকাল কিন্তু পুজোর জোগাড় শুরু করে দিয়েছে মা। আর মা সমস্ত কিছু দিকে রেডি করছে। আর আমি দেখো ঠাকুরকে মুছে কি সুন্দর করে সাজিয়ে গুজিয়ে গণেশ ঠাকুর আর সরস্বতীকে জামা কাপড় পরিয়ে দিয়েছি, কত সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর আমার ভোলানাথকেও কিন্তু সুন্দর করে জল টল ঢেলে কিন্তু তিলক করে দিয়েছি একদম, মানে সমস্ত ঠাকুরকে টিপ টিপ সব পরানো হয়ে গেছে। এখন শুধু মা দুব্বাগুলো বেঁচে দিলে ফুলটুলগুলো রেডি করে এখন পুজোয় বসে যাব। তো কেমন লাগছে সাজানোর পরে ঠাকুরকে অবশ্যই কিন্তু জানিও। আর এই দেখো ঘট কিন্তু আমি রেডি করে নিয়েছি, ফুল টুল দিয়ে সুন্দর করে সাজিয়ে রেডি করে নিয়েছি। এখন ঠাকুরকে পুজো করে নেব। তো চলো তোমাদের সাথে ঠাকুরকে পুজো করেই কথা বলছি। আর সমস্ত ঠাকুরকে কিন্তু খুব সুন্দর করে ফুলও দিয়ে দিয়েছি। আর দেখো ভোলানাথকে খুব সুন্দর করে ঠাকুর ফুল টুল দিয়ে সাজিয়ে নিয়েছি। আর সব ঠাকুরকে সাজানো হয়ে গেছে। তো কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু জানি। তো চলো পুজো করছি, একবারে তোমাদের সাথে কথা বলছি। তো আমার কিন্তু পুজো করা একদম হয়ে গেছে। আর চলো তোমাদেরকে একবার সব ঠাকুরগুলোকে দেখিয়ে দিই। তো আজকে একটু যাওয়ার কথা আছে বাজারে। তো বাজারে গেলে তো নিশ্চয়ই ভিডিও করব, তো সে সমস্ত কিছু তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। তো চলো পরে তোমাদের সাথে একবারে কথা বলছি। আমি মার্কেটে বেরোচ্ছি। তো মার্কেটে কিছু কেনাকাটা করব, কিছু সবজি বাজার করব আর কি, তার জন্যই যাওয়া হচ্ছে। তো ঠিক আছে, চলো ওখানে গিয়ে তোমাদের সাথে একবারে কথা বলছি। ঠিক আছে, বাই। তো আমরা কিন্তু টোটো থেকে নেমেও গেছি মার্কেটে। আর এই মার্কেটটা কিন্তু তোমরা এর আগেও দেখেছো। তো বেশ ভালোই লাগছে, বেশ ওয়েদারটা, বিকেলে ওয়েদারটা না বেশ ভালোই ছিল। সকালের দিকে বাজারে আসলে তো প্রচণ্ড গরম লাগে, তার জন্য কিন্তু বিকেলেই আসা হবে বাজারে। তো কিছু কেনাকাটা করবো আর কি। আর এখানে চলে যাবো একটু ইমিটেশনের দোকানে, একটু দরকারও আছে। তো কিছু টিপে পাতা কেনার কথা ছিল, তো ওগুলোই কিনতে এসেছি। আর এখানে দেখো মানে শ্রীহরির একটা বালা দেখা হচ্ছে, মানে এটা বাউটি বালার মতো। তো সবসময় আমার রাফ ইউজ করার জন্য, গয়নাগাটি তো সবসময় পরা যায় না। তো এখানে মা ভাবছিলো একটা নেবে আর কি, মানে সবসময় ইউজ করার জন্য একটা বাউটি বালা কিনবে আর কি। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে কিন্তু চলে এসেছি একটা জায়গায়। এখানে কিন্তু কিছু খেলনা দেখছিলাম বাবুর জন্য আর কি। তো পছন্দ হলো না, যেটা নিতে চেয়েছিলাম তো সেটা পেলাম না। তো এরপরে ওখান থেকে বেরিয়ে কিন্তু সোজা চলে যাবো মার্কেটের ভেতরে। তো আরও টুকটাক কিন্তু অনেক কিছুই কেনাকাটা করার বাকি আছে, তো সেসবগুলোই করবো আর কি। তো এখান থেকে সোজা চলে যাচ্ছি একদম সবজি বাজারের দিকেও যাব। তো এখানে এসেছিলাম একটুখানি মানে একটু পর্দার কাপড় দেখতে আর কি, তো পছন্দ হলে নেবো আর কি। তো সেরকম খুব একটা ভালো লাগলো না কাপড়গুলো পর্দার, তো তাই জন্য আর নিলামও না এখান থেকে। তো এখান থেকে বেরিয়ে সোজা কিন্তু চলে যাচ্ছে এখন সবজি বাজারের দিকে। তো টুকটাক কিছু সবজি বাজার করব, আর বাবুর জন্য একটু ফল নেবো আর কি। তো তার জন্যই আসলাম। তো এখানে মুদির দোকানে চলে এসেছিলাম। তো মুদির দোকানে কিন্তু এখানে নেবো তোমার দিকে গুড়। তো আমরা কিন্তু গুড়টা সবসময় নিই, মানে গরমের মধ্যে কিন্তু গুড়ের শরবতটা খাওয়া খুবই প্রয়োজন শরীরের জন্য। তো তার জন্য কিন্তু গুড়টা নিয়ে নিয়েছি এখান থেকে। আমরা সবসময় এই দোকান থেকে গুড় নিই আর কি। তো ওখান থেকে কেনাকাটা করে কিন্তু অনেক কিছু কেনাকাটা করেছি, সেসব কিছু তো আর সবগুলো তোমাকে খুলে দেখানো যায় না। তাই যেটুকু পারছি সেটুকুই তোমাদেরকে ভিডিওর দ্বারা দেখাচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছ সবজির দোকানে চলে এসেছি। আর এখানে দেখো শশাগুলো কিন্তু বেশ ফ্রেশ। আর এই যে ভাইয়ের দোকান দেখতে পাচ্ছ, এই দোকান থেকেই কিন্তু সবসময় আমরা সবজি কিনি আর কি। আর এখানে দেখো কাঁঠালের বিচি, আর কাঁঠালের বিচি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। শুধু আমার না, প্রত্যেকেরই কিন্তু কাঁঠালের বিচি খেতে ভীষণ ভালোবাসো তোমরা। তো এখান থেকে গল্প করে কাঁঠালের বিচি কিনে নিলাম, আর সব সবজিগুলো নেওয়া আছে। আজকে কিন্তু মায়ের পছন্দের সব বাজার করা হচ্ছে, মাই মানে পছন্দ করে সবজি কিনছে আর কি। তো যাই হোক, সবজি কিন্তু অনেকগুলোই কেনা হয়ে গেছে, আর কিছু সবজি বাকি আছে কেনার, তো এগুলোই কিনছে। আর দেখো সবজিগুলো না একদম পুরো টাটকা। আর সন্ধ্যাবেলা বাজারে কিন্তু সবজিগুলো বেশ টাটকাই থাকে, তো তার জন্য সন্ধ্যাবেলাতেই আসা হলো। আর এখান থেকে মা ধুন্দুল নিয়ে নিয়েছে, ধুন্দুল খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো ধুন্দুল কেনা হচ্ছে, আর ঝিঙ্গা কেনা হচ্ছে, মানে টুকটাক অনেকগুলো সবজি কেনা হয়েছে। আর এই যে ডাটা দেখতে পাচ্ছ, কিছুটা ডাটা নেওয়া হয়েছে। আর ডাটা কিন্তু আমার বোন খেতে ভীষণ ভালোবাসে। তো গুনগুনের জন্য কিছু ফল নিয়ে নেবো। আর তোমরা তো জানোই আমি কিন্তু আবার বাড়িতে এসেছি শিলিগুড়িতে। গুনগুনের কিন্তু হঠাৎ করে শরীর খারাপ হয়ে গেছিলো, প্রচুর পরিমাণে জ্বর আসছিলো, জ্বর কমছিল না। তো তার জন্য কিন্তু জলপাইগুড়ি থেকে আমাকে শিলিগুড়িতে আসতে হয়েছে ডাক্তার দেখাতে। তো গুনগুনের গলায় হয়েছিল ইনফেকশন, তো তার জন্যই বারবার করে জ্বরটা মানে আসছিলো। তো ডাক্তার দেখানোর পরে কিন্তু একদম সুস্থ।
তো যাই হোক, এখান থেকে কিছু সবজি টবজিগুলো কেনা হলো। ফল বাজারের থেকে কিন্তু গুনগুনের জন্য কিছু ফলও নিয়ে নিয়েছিলাম। তো এখান থেকে মা একটু ক্যাপসিকাম দেখছে, এই ক্যাপসিকাম কিন্তু সব ভালো লাগে খেতে, বেশ ম্যাগির সাথেই বলো বা পোলাওর সাথে বলো, সব কিছুর সাথেই কিন্তু ক্যাপসিকাম বেশ ভালোই লাগে খেতে। তো এখানে দেখতে পাচ্ছ একটা ষাঁড় গরু দাঁড়িয়ে আছে। তো ষাঁড় গরুটা দেখে না আমি আর মা দুজনে একটুখানি ভয় পেয়েছিলাম। আর খুব ভয় লাগে এরকম ষাঁড় গরু দেখলে, কিন্তু বাজারে কিন্তু বেশিরভাগই ষাঁড় গরু ঘোরাফেরাই করতে থাকে। আর এইদিকে দেখছি কলা, দেখলে কলা এখান থেকে গুনগুনের জন্য একটু কলাও নিয়েছিলাম। আর এখান থেকে অল্প নিলাম গন্ধরাজ লেবু। আর এই গরমের মধ্যে কিন্তু গন্ধরাজ লেবু খেতে ভীষণ ভালো লাগে। তো এখানে কিছু আরও কেনাকাটা বাকি ছিল, ঠাকুরের কিছু জিনিস কেনাকাটা করবো, তো ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর যে মানে কৃষ্ণ আর রাধাকে দেখতে পেলে তো খুব ভালো লাগছিলো দেখতে, তাই তোমাদেরকেও ভাবলাম একটু ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিই। আর এই যে দোকানটা দেখতে পাচ্ছ, এই কাকুর দোকান থেকেই কিন্তু সমস্ত ঠাকুরের জিনিসপত্র আমরা এই দোকান থেকেই কেনাকাটা করি। তো এখান থেকে কিন্তু কেনাকাটা করে কিন্তু আমরা কিন্তু বেরিয়ে যাবো আর কি। তো যাই হোক, কেনাকাটা তো হয়ে গেছে, আর আমরা কিন্তু এখন পথ ধরে নিয়েছি মানে টোটো ধরার জন্য। তো এদিক দিয়েই মানে যাবো টোটো ধরতে। তো তার আগে একটুখানি আর একটু বাকি ছিল কিছু কেনার, তো ওগুলাও কিছু কেনাকাটা করবো, তো করেই একদম মানে সোজা চলে যাবো আর কি। তো যাওয়ার আগে দেখতে পেলাম এখানে একটু বাদাম ভাজা বসেছিল। তো গুনগুন কিন্তু এরকম মাখা খেতে খুব ভালোবাসে। তো গুনগুনের জন্য মা একটুখানি মাখা নিয়ে নিয়েছিল। তো এটা নিয়েই কিন্তু সোজা চলে যাব টোটো। তো টোটোতে কিন্তু বসেও পড়েছি, আর বাজার টাজার সব কমপ্লিট। এখন সোজা বাড়ির পথে রওনা দিচ্ছি। আর চলো তোমাদেরকে দেখিয়েও দিলাম কতগুলো সবজি নিয়েছি। বললাম তো আজকে সমস্ত সবজি কিন্তু আমার মায়ের পছন্দের, মা যা যা সবজি ভালোবাসে খেতে, তো সেই সবজিগুলোই কিন্তু নেওয়া হয়েছে। তো চলো একদম বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো বাজার করে একদম বাড়িতে চলে আসলাম। আর আজকে ব্লগটা এখানেই রাখছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবে। আর খুব তাড়াতাড়ি কিন্তু নতুন ভিডিও চলে আসবে। তো টাটা, বাই বাই, ভালো থাকো তোমরা।